রেডি। আপনি কোথা থেকে আসছেন একটু বলেন। চুয়াত্তর মেহেরপুর গাংনী থেকে আসছি আমি। আচ্ছা আচ্ছা, কি আজকে ফর্ম জমা দিলেন? আজকে ফর্ম জমা দিলাম। আচ্ছা আচ্ছা। বিগত 17 বছর কেমন কাটিয়েছেন? বিগত 17 বছর যেই স্বৈরাচারী সরকারের অত্যাচার, মানে দুটা জেলে ঢুকছি, এই যে মার খাইছি, রাস্তায় পড়ে থাকছি, কোনো আন্দোলন মিছিল করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। তারপরে খুলনা বিভাগে আমরা যখন মিছিলে গেছিলাম তখন আমাদের গাড়ি ঘোড়া সব ভাঙা হয়েছে। আমরা যখন খুলনা বিভাগে প্রত্যেকটা প্রোগ্রামে যখন যাইতাম তখন পুলিশের বাধা খাইছি, গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের প্রতি অনেক নির্যাতিত হয়েছে, অনেক অত্যাচার হয়েছে। আমরা কখনোই কোনো মিছিল করতে যাই যেই মানে কিছু সংখ্যক যেই অত্যাচারের শিকার ছিলাম আমরা, সেইগুলোতে আসলে মুখে বলার কোনো প্রয়োজন মনে করিনি। আমার এই ছবিতেই প্রমাণ করবে যে আমি কতটুকু এই অত্যাচারের শিকার হয়েছিলাম। 4টা মামলায় এখনো রানিং আছে, এখনো মামলা চলছে। আর আমি এতটুকু মনে করি আমার মেহেরপুর 1 ও 2-এ দুটা নির্বাচনে আমরা বিজয়ী হতে পারিনি। এই কারণে আমাদের দল থেকে একজন মহিলা সংরক্ষণে আসনের এমপি ওইখানে লাগবে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে একজনকে কাউকে না কাউকে তো দলের এক দায়িত্ব দিতে হবে। ওই হিসাবে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের মতো মেয়েদেরকে সামনে নিয়ে এসে দলের কিছু কাজ করার জন্য সুযোগ দেওয়া হোক, আমি এটা চাই। আমি নির্বাচিত হলে আমি 2011 সাল থেকে জনগণের সাথে মহিলা, তারপরে মনে করেন গরিব অসহায় মানুষের পাশে আছি, কাজ করছি। আমি সেইভাবে কাজ করে যেতে চাই এবং আমার দলের যে মানুষ আমাদের সাথে কাজ করে আমি তাদের সাথেই কাজ করতে চাই, অসহায় মানুষের পাশে থাকতে চাই। আমাদের যারা মানে আমাদের সাথে যারা দলের সাথে নিবৃত সেই লোকগুলানের সাথে থাকতে চাই। আর 5 তারিখের পরে যে দলের নেতা গজাইছে সেই নেতাদেরকে চিহ্নিত করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও বলতে চাই যে সুবিধাবাদী নেতা আমাদের দরকার নাই, সুবিধাবাদী মহিলা নেত্রীও আমাদের দরকার নাই। আমি বলতে চাই যে গোয়েন্দা বিভাগ থেকে যাচাই করা হোক যে কারা সত্যিকারের মাঠে ছিল, সত্যিকারের রাজনীতি করছে। এখন অনেক মানুষ পাওয়া যাচ্ছে, কিন্তু তাদেরকেই লক করা হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বলতে চাই যারা নির্যাতিত হয়েছে রাজপথে ঠিক তাদেরকেই আসনগুলা প্রদান করা হোক। আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট আবেদন।